Hello and welcome to Desi Sign Magic. জওয়ান মুভিটি দেখার জন্য আমি অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর সত্যি বলতে দেখার পর আমার মাথায় কি চলছে তা আপনাদেরকে বলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। তো আর দেরি না করে শুরু করা যাক। क्योंकि मैं भी आप हूं रेडी। প্রথমেই বলে রাখি এখানে মুভির মূল প্লট নিয়ে আলোচনা হবে, তো যারা এখনো মুভিটি দেখেননি স্পয়লার অ্যালার্ট, আগে গিয়ে মুভিটি দেখে আসুন, তারপরে এই ভিডিওটি এনজয় করুন। আমি শুরুতেই বলে রাখি আমার ব্যক্তিগতভাবে মাস সিনেমা খুবই পছন্দ। সেই গুজবাম্প তৈরিকারী অ্যাকশন সিন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্টাইলিস্টিক সিনেম্যাটিক শট সব কিছুই আমার খুবই পছন্দের একটা জিনিস। হ্যাঁ, এটা সত্য যে এই ধরনের মুভিগুলোতে খুবই মাথা নিংড়ানো গল্প বা জটিল গল্পের ব্যবহার হয় না, খুবই সাদামাটা গল্প নিয়ে এই মুভিগুলো তৈরি করা হয়। আচ্ছা, এবার জওয়ান মুভির এডিটিং স্টাইল নিয়ে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি। যাদের গল্পে আস্তে ধীরে পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট দেখার অভ্যেস রয়েছে তাদের কাছে হয়তো জওয়ানের এডিটিং স্টাইল একটু ফাস্ট পেসড মনে হতে পারে, আর সেটির একটি ভালো কারণও রয়েছে। মুভির ডাইরেক্টর মুভিতে যতগুলো ক্যারেক্টার রয়েছে তাদের সবগুলোর ব্যাক স্টোরি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করেছে, এবং সেই জিনিসটি মাথায় রাখলে দেখা যাচ্ছে এতগুলো ক্যারেক্টারের ব্যাক স্টোরি যদি সময় নিয়ে দেখানো হতো তাহলে মুভির ডিউরেশন আরামসে 3 ঘন্টা বা 3.5 ঘন্টায় পৌঁছে যেত। তো এই জিনিসটিকে মাথায় রেখে তারা হাই স্পিড আর স্লো মোশন শটের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখানোর চেষ্টা করেছে। হ্যাঁ, এটা সত্য যে এই হাই স্পিড শটগুলোর মাঝখানে আমরা যে কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালি কানেক্ট করবার সময়টা পাই না, কিন্তু গল্পটা এত রাশের মধ্যে ডেভেলপমেন্ট হতে থাকে যে আমরা আসলে ওই বিল্ড আপের দিকে বেশিক্ষণ মনোযোগ দিতেই পারি না। আমাদের মনোযোগ সবসময় মুভির মূল প্লটের মাঝখানেই রাখা হয়। মুভির প্রথম হাফ পর্যন্ত মূল ক্যারেক্টার আজাদকে কেন্দ্র করেই সাজানো। সে কেমন করে ভিজিল্যান্টি হলো, সে কোথায় কাজ করে, সে কেমন করে কাজ করে, আর সে ভিজিল্যান্টি হওয়ার সত্ত্বেও কেমন করে এই সাপোর্টগুলো পাচ্ছে, কেমন করে সে এই প্ল্যানিংগুলো করছে, কেমন করে সে প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করছে, আর এই প্ল্যানিংগুলো এক্সিকিউটের মাধ্যমে কি রেজাল্ট বের হয়ে আসছে, এটিই ছিল প্রথম হাফে মূল কেন্দ্রবিন্দু। আর মুভির ইন্টারভেলের ঠিক আগে আমাদেরকে পরিচয় করানো হয় বিক্রম রাঠোর ক্যারেক্টারটার সাথে। ইন্টারভেলের আগের সে অ্যাকশন সিকোয়েন্সটা ব্রাদার মাথা ফাটানো, এমন ব্যাড ট্রিটমেন্ট করেছে না বিক্রম রাঠোর। এরপর গল্প আগায় কেমন করে আজাদ এই পজিশনে এসেছে, কেমন করে জেলার হয়েছে, কেমন করে এই জেলখানার সাথে তার পুরনো সম্পর্ক রয়েছে, কেমন করে তার পিতামাতা এই জেলখানার সাথে সম্পর্কিত, আর এই সবের সাথে গল্পের মেইন ভিলেন বিজয় সেতুপতির ক্যারেক্টার কালীর কি সম্পর্ক রয়েছে। আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি, কারণ গল্প আসলে খুব বেশি কিছু নেই। হ্যাঁ, কিছু কিছু সাব প্লট আছে যেগুলো আমার মনে হয়েছে তেমন একটা সেন্স বানায়নি, আবার কিছু কিছু এমনও সাব প্লট আছে যেগুলো আমার মনে হয় আর একটু নজর দেওয়া উচিত ছিল, বা আর একটু সময় দিলে আর একটু ভালো অনুভূতি পাওয়া যেত। যেমনটা অনেকটা সানিয়া মালহোত্রার ক্যারেক্টারের ক্ষেত্রে হয়েছে। ওনার ক্যারেক্টারটার ব্যাক স্টোরিটাকে একটু সময় দেওয়ার কারণে আমরা একটু ভালো করে ওনার ক্যারেক্টারটার সাথে কানেক্ট করতে পেরেছি। উল্টো দিকে প্রিয়ামানির ক্যারেক্টারটার দিকে তাকালে মনে হয় ওই ক্যারেক্টারটা সাবপ্লটে খুব বেশি সময় দেওয়া হয়, যার কারণে ওই ক্যারেক্টারটার ব্যাক স্টোরির সাথে আমরা কানেক্ট করতে পারিনি খুব গভীরভাবে। আবার নয়নতারার ক্যারেক্টারের সাথে শাহরুখ খানের ক্যারেক্টার আজাদের লাভ অ্যাঙ্গেলটাও খুব একটা সেন্স বানায়নি আমার চোখে। প্রথমত আমরা দেখেছি আজাদ নয়নতারা ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছু জানে, তার ব্যাক স্টোরি, তার ক্রিমিনাল কেস, তার অ্যাকমপ্লিশমেন্ট, সে সব কিছুই জানে। এত কিছু জানা সত্ত্বেও সে তার মেয়েকে চিনতে পারে, এই বিষয়টা না একটু মিলাতে পারছি না। আবার কিছু কিছু এমন মুহূর্তও ছিল যেখানে আমার মনে হয়েছে ডাইরেক্টর নিজেও চায়নি খুব বেশি লজিক খাটাতে, একটু মাস মশলা ফিল আসার জন্য উনি ক্রিয়েটিভ লিবার্টি কিছু কিছু জায়গায় একটু ভালো মতোই নিয়েছে। মানলাম সিস্টেমের উপর প্রেশার দিলে সিস্টেম কাজ করবে, তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু 12 বছরের কাজ 5 ঘন্টায় হয়ে যাওয়া এটা একটু বেশি হয়ে গেল না? আবার ফিমেল পেশেন্টের পালস চেক করে সে প্রেগনেন্ট এটা বলে দেওয়া, এই বিষয়তে আমি এখনো কনফিউজড, আসলে কি এটা সম্ভব? যাই হোক, এরকম কিছু কিছু জায়গায় লজিকের অনুপস্থিতি রয়েছে, হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও সেটি মূল প্লটের উপর কোনো প্রেশার দেয়নি, আর মূল প্লট থেকে সরে আসতে মানুষকে বাধ্য করেনি দেখেই এই ফিল্ম ওয়াচিং এক্সপিরিয়েন্সটা অনেক এনগেজিং ছিল মানুষের জন্য। আর এবার আসি সবচেয়ে এনগেজিং এলিমেন্টগুলো, যেটি এই মুভিটিকে একটি টপ মাস মুভি বানিয়েছে। আমি বলছি না এটা একটি মাস্টার পিস মুভি, কিন্তু এটা একটি মাস পিস মুভি। অর্থাৎ এই মুভিতে একটা মাস কমার্শিয়াল হিট মুভি হওয়ার জন্য যতগুলো এলিমেন্ট থাকার দরকার তার সবটি ভরপুর রয়েছে। এই মুভির স্টাইলিস্টিক সিনেমাটোগ্রাফি, স্লো মোশন, গ্রাফিক্স, ভিএফএক্স সবকিছুই আই ক্যাচিং, আর অ্যাকশন কোরিওগ্রাফির সাথে সেই ক্যামেরার মুভমেন্টগুলোর সিঙ্ক, সেই মুভমেন্টগুলোকে আরো চোখ ধাঁধানো করে তোলে। আর সেই সাথে অনিরুদ্ধের বুক কাঁপানো ব্যাকগ্রাউন্ড স্কোর। আপনি চাইলে এই মুভি ওটিটিতে আসার পর ঘরে বসে হাই ভলিউমে দেখতে পারেন, কিন্তু তার সত্ত্বেও সিনেমা হলে দেখার যে
এক্সপিরিয়েন্সটা না এইটার সাথে কোনো কিছুই ম্যাচ করবে না। আমি এর বেশি এই মুভির ব্যাপারে বললে মনে হবে আমি এই মুভির প্রশংসা করার জন্যই খালি এই ভিডিওটি বানিয়েছি, তা মোটেও না। হ্যাঁ, এটি কোনো দিক দিয়ে একটি পারফেক্ট মুভি নয়, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটি পারফেক্ট মুভি হওয়ারও চেষ্টা করছে না। এটি একটি মাস মুভি, এটির মূল টার্গেট হচ্ছে অডিয়েন্সকে এন্টারটেনমেন্ট দেওয়া। সবশেষে এক কথায় বললে জাওয়ান মুভিটি সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতোই একটি মুভি। আপনারা দেখলে অবশ্যই নিজের ফ্যামিলিকে নিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর সাথে থাকুন, দেখতে থাকুন Desi Sign Magic.